হাই ভিউয়ার্স, টেকনোলজিক চ্যানেল আপনাদের স্বাগতম। আজ আমি গ্রাফিক ডিজাইনের উপর আরেকটি নতুন পর্ব নিয়ে এসেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আজ আমরা শিখব কীভাবে ক্রপ মার্কস ড্রয়িং করতে হয়। এই ক্রপ মার্কসের জন্য আমরা একটি বক্স আঁকবো। বক্স আঁকার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটের পর ক্রপ মার্কস, তাহলে এটা আমাদের হয়ে যাবে। আমরা এটা এখন প্র্যাকটিক্যাল দেখব। এই যে প্রথমে আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করব, সফটওয়্যারটি। এই যে কার্সর যেখানে ক্লিক করার পরে এটা বের হলো। এখান থেকে আমরা ক্লোজ করে দেবো। এখানে ক্লোজে ক্লিক করলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমরা নিউ একটা পেজ খুলতে হবে। ফাইলে গিয়ে উপরে বাম পাশে কর্নারে ক্লিক করলে আমরা একটা নতুন ফাইল ওপেন করতে পারবো, নতুন পেজ আসবে। এই যে ফাইল নিউ, এটা আগেও দেখানো হয়েছে। এখানে সাইজ হচ্ছে A4 সাইজ। A4 যদি আমরা ওকে করব, ওকে করলে আমরা নতুন একটা পেজ পেলাম। এই পেজে আমরা এখন সেই ক্রপ মার্কস তৈরি করবো। প্রথমে একটা বক্স নিব। বক্স নেওয়ার পর যাব ফিল্টারে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা ফিল্টারে যাব। সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা যায়। ফিল্টারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট অপশান আমরা ক্লিক করব। এই যে ফিল্টার এখানে আছে ক্রিয়েট মানে সৃষ্টি করা। ক্রিয়েটে ক্লিক করলে ডান পাশে ক্রপ মার্কস এটা হলো। এটা আমাদের পরবর্তীতে ডিজাইন করতে কাজে লাগবে। আপাতত একটু আজকে এই অংশ একটু শেখানো হলো। এটাকে আমরা ডিলিট করবো কীভাবে? এটাকে আবার সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে। আর এরপর আমরা শিখব, এই কোর্সটির পর আমরা শিখব ছবি ফাইল থেকে কীভাবে ছবি বের করতে হয় এবং ছবি কীভাবে রং করতে হয়। এই যে ছবি আনার নিয়ম। আমরা আবার ওই আগের মতো ফাইলে যাব। ফাইলে গিয়ে তারপর প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করে আমরা ছবি খুঁজে বের করব। ছবি কয়েকভাবে খুঁজে বের করা যায়। তারপর আমরা আবার ফাইলে ক্লিক করব, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে তারপর ছবিটা বের হবে। সেই ছবিটা আনার পর আমরা ছবিটাকে ছবি খুঁজে প্লেস ক্লিক করব। ক্লিক করার পর ছবি আসবে। আমরা এই দুইটা লেসন একসাথে দিয়েছি। ছবি আসার পরে তারপর ছবি আসবে। ছবি আসার পরে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করলে ছবিটা আসবে। এবার ছবির কালার আমরা পরিবর্তন করব। ছবির কালার পরিবর্তন করার জন্য আমরা আবার ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর কালার্স যেটা কালার্সে ক্লিক করব। কালার্সে ক্লিক করে ডান পাশে অ্যাডজাস্ট আছে। অ্যাডজাস্টে ক্লিক করলে এখানে বিভিন্ন কালারের ইন্টারফেস আসবে। এখানে আমরা ডানে বাই টেনে বিভিন্ন কালার, মেজেন্টা, গ্রিন, বিভিন্ন কালার আছে। ডানে বাইরে টানলে আমরা এটা বুঝতে পারি। এই যে ছবিটি, এটা যে কালার কম বেশি হলে এটার ছবিটা পরিবর্তন হয়, এটা আমরা বুঝতে পারি। আমি আসলে আগে থেকে মোটামুটি অ্যাডজাস্ট করা ছিল, কিন্তু এটা যে ফাংশনটা আমি দেখানোর জন্য এগুলি একটু আগে পরে নিচ্ছি, ডানে বামে নিচ্ছি। পরবর্তী আমি আবার ঠিক করে ফেলবো। ঠিক করে আমরা এই ছবির কালার পরিবর্তন করা আমরা শিখব। এই কালার অ্যাডজাস্ট হওয়ার পর তাহলে আমরা এই যে ছবিটা, আসলে এইটাই প্রকৃত ছবিটা মোটামুটি সুন্দর হয়েছে। এটাতে আমরা এবার ওকে ক্লিক করলে ছবিটা আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। ছবি কীভাবে আনতে হয় এবং কীভাবে ছবির কালার পরিবর্তন করা হয়, মানে এডিট করতে হয়, আজ এই পর্যন্ত শিখলাম। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ধন্যবাদ।